বলছেন যে এটা গ্রামে ছড়িয়ে পড়েছে কিনা আমার কাছে এরকম তথ্য নাই। মহিলামপুর একটু ইউনিয়নে আমার বক্তব্যটা থেকে একটু শুনেছে, আমি আহ্বানমূলক কথা বলেছি, আমি শক্ত করে এটা বলেছি প্রশাসনের বিরুদ্ধে। আমি আহ্বান করেছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষের যে ডাক বিরোধী নেতা যে গ্রহণ করেছেন সেই কথা বলে যে একটা ঐতিহাসিক বক্তব্য হয়েছে পরিবেশ সমাপ্তির দিনে পক্ষের আহ্বান, সেখানে আপনারা কি করতেছেন? আমার বক্তৃতার মধ্যে আপনারা নিশ্চয় দেখেছেন, সেখানে কোনো অনুষ্ঠানে নাই। আমি যেটা বলেছি সব সেটা প্রশাসন যে আপনাদের নাকের জগে একটা অফিস ভাঙছিল, একটা তারপরে এটা যে ভাঙল প্রথম কি জানেন না, পরে আবার যে হামলা করে ভাঙতে গেল তখন আপনারা কি বলছেন? আমি একটু ব্যাপারটা বলি, সেটা হচ্ছে যে আমরা জানি যে বিএনপি মনে আপনার দুই ভাগে বিভক্ত, দুইটা ইলেকশন হয়েছিল বিএনপি পক্ষে, একটা আছে দানিশের পক্ষে, একটা বহিষ্কৃত সভাপতি আপনার শহীদের পক্ষে। এখন যারা এই যে হামলা টামলা করছে তারা আসলে মূলত কার লোক? এটা আমি যাদের নাম শুনলাম এটার মধ্যে ইকবাল সাহেবের পক্ষের লোকজন আছে, কিন্তু দ্বিতীয় রাতে যে হামলা করে মেরেছেন সেক্ষেত্রে মেরেছেন তার মধ্যে আর এক পক্ষ যে তাদের সিলমিলে রয়েছে, মানে এদের যাদের পরিচয় দুইজনের সে রাতে কথা বলেছে। আমার দায়িত্বশীলরা বলেছে আমার দলের ওটা ওই পক্ষে, তার সঙ্গে কথা বলে বলেছে যে আমার দলের নাম ওই পক্ষে, কিন্তু করতে এলাকার লোকজন বলেছেন বিপক্ষে লোক। তাই এটা হামলার যে ঘটনা ঘটছে এখানে প্রশাসনের ভূমিকা কেমন ছিল? আপনারা তাদেরকে ব্যাপকভাবে দেখছেন কিনা বা রেসপন্স পেয়েছেন কিনা? তাদের মানে ভূমিকাটা হচ্ছে যে একটা ঘটনা সেখানে আমি গেলাম না, সময় ঘটে গেল, শেষ হয়ে গেল, তারপরে গেলাম, তাতে হতে মনে হয় যে প্রশাসনের নির্লিপ্ততা বা বিলম্ব করার যে একটা ভূমিকা নেই, যে যা হওয়ার হয়ে যায় তার চলে যাবে, যথার্থ ছিল না বলেই আমরা প্রথম